আজকে আমার বলার বিষয় সংক্ষিপ্ত সময়ে রমাদানে এমন 60টা গুণাগুণ আছে আর এমন 5টা বদভ্যাস আছে যেগুলা রমাদান ছাড়া প্রপারলি অর্জনও করা যায় না, রমাদান চলে গেলে এটা বর্জনও করা যায় না। তো আজকের অর্জিত গুণ 60টা, বর্জিত গুণ 5টা, টোটাল হচ্ছে 15টা, তাই তো না? কয়টা? যাই হোক, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই সংক্ষিপ্ত সময় এই কয়েকটা কথা কোরআন এবং হাদিস থেকে জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য, প্রত্যেকে আমরা জেনে নেওয়ার জন্য চেষ্টা করি। তাহলে এক্সেপশনাল রমাদানের অর্জিত গুণাবলী কয়টা? 60টা। কয়টা? একসাথে বলেন, কয়টা? যারা সাহারি করেন নাই তারা শুধু বলেন, আর সাহারি যারা করছেন তাদের বলার দরকার নেই। সাহারি করলে তো এমনি গায়ের মধ্যে শক্তি থাকার কথা, কারণ আমরা যে সাহারি খাওয়া খাই তার মধ্যে হুজুররা আবার বলছে খেজুর খাওয়া সাহারিতে সুন্নাত। আমরা পুরা পেট খাওয়ার পরে আবার কেউ 3টা কেউ 5টা খায়, চিন্তা করছেন না? ওই যে ডাক্তারের কাছে গেছিল, বলছে আপনার হচ্ছে ডায়াবেটিস, আপনি রুটি খাবেন, শুধু সকাল দুপুর রাত রুটি খাবেন। তো উনি জিজ্ঞাসা করছে যে এটা কি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? তো এখন আমাদের সাহারি করাটা ইটসেলফ একটা খেজুর দিয়ে সুন্নাত, কিন্তু আমরা এখন পেট ভরে খাই, আবার 60টা খেজুর খাই। তাও খাক, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। তাহলে আজকে আমরা রমাদানে স্পেশাল এক্সেপশনাল অর্জিত গুণাবলী, আজকে শপথ নেব যে আমরা চেষ্টা করব যে গুণাবলী অর্জন করার জন্য। এরকম গুণাবলী কয়টা? 60টা। প্রিয় ভাইয়েরা, চলেন তাহলে আমরা ধারাবাহিকভাবে এইগুলা শোনার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, 1 নম্বর যেটা রমাদানের গুণাবলী সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস। নফসের তাজকিয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত পয়গম্বর প্রেরণ করেছেন, এই পয়গম্বরদের অন্যতম প্রধান দায়িত্ব ছিল আল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম। তারা তোমাদের নফসকে, তোমাদের এই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এই দুনিয়াতে আসছেন। সুতরাং 1 নম্বর আমাদের ডিউটি, রমাদান চলে যাবে আর তাজকিয়ায়ে নফস যদি না হয়, তাহলে এই বান্দার আসলে রোজা কোনো বেনিফিট তাকে দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা কাযযাবাত সামুদ বিতাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির দীর্ঘ বর্ণনা দিয়েছেন। এই জাতি এমন নিমক হারাম ছিল, আল্লাহ নবীর কাছে এমন এমন এক্সেপশনাল আবেদন তারা নিয়ে আসছিল। আল্লাহ নবী সেইগুলা প্রত্যেকটাই মুজিজা হিসেবে আল্লাহর কাছ থেকে প্রকাশ করে দিয়েছিলেন। বলছে পাহাড় ভেদ করে উট বের করতে হবে। পাহাড় তো কাটাই যায় না, ভেদ করা তো অনেক দূরের কথা। কিন্তু আল্লাহর কাছে আবেদন দেওয়া মাত্র রব্বুল আলামিন উট তাদের জন্য বের করে দিয়েছেন। এক্সেপশনাল তাদের ক্ষমতা দিয়েছিলেন। পুরা আস্ত একটা পাহাড়কে সাইজ করে কেটে কাঁধের মধ্যে করে নিয়ে চলে আসতে পারত। রব্বুল আলামিন এমন শক্তিশালী তাদেরকে বানিয়েছিলেন। কিন্তু আল্লাহ বলছেন তারা সব জায়গাতে গাফেল হয়েছে। তবে এই গাফলতির অন্যতম কারণ হচ্ছে তাদের অন্তরগুলা পরিশুদ্ধ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, তোমাদের মধ্যে সেই তো সফল কাম হয়ে গেছে যে তার অন্তরকে, যে তার নফসকে, যে তার প্রবৃত্তিকে তাজকিয়ার মধ্যে নিয়ে আসছে। আর আল্লাহ বলছেন ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর যে এই বিষয়টা অবহেলা করলো, এইখানে মনোযোগ দিল না, আল্লাহ বলছেন সে তো ধ্বংস হয়ে গেছে। আল্লাহ উদাহরণ দিয়েছেন কাযযাবাত সামুদ বিতাকওয়াহা। যারা সামুদ জাতির মধ্যে সবচেয়ে বেশি হতভাগ্য যেই ব্যক্তিটা ছিল, আল্লাহ বলছেন সে তখন সেখানে গাফলতি, সে তখন সেখানে অবাধ্যতার চরম পরাকাষ্ঠতা দেখালো। তাদেরকে বলা হয়েছিল এটা আল্লাহর পক্ষ থেকে আসা, এর পানি খাওয়ানোর ব্যাপারে সবার আগে প্রায়োরিটি দিতে হবে। তোমাদের জন্য কূপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সব কূপগুলি আলাদা। এই উষ্টিটা যেইখান থেকে খাবে তার জন্য আলাদা দেওয়া হলো। কে কার কথা শুনে? আল্লাহ বলছেন অন্তরটা এমন ভাবে তাদের নষ্ট হয়ে গিয়েছিল। তাদের রাসূল তাদেরকে ডেকে বলেছে ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, এটা আল্লাহর উট,
আল্লাহ যেমন তেমন ভাবে দেন নাই, নিদর্শন হিসাবে দিয়েছেন। এইটার পানি খাওয়ার ব্যাপারে তোমরা সতর্ক হও। তারা এমন গাফেল হলো, নবীর কথা শোনে নাই, আল্লাহর কথা শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তাসকিয়াহীনতার কারণে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তারা ধ্বংস হয়ে গেছে। এত বড় নিদর্শন পাওয়ার পরেও ধ্বংস হয়ে গিয়েছে। ওরা যেরকম নিদর্শন এরকম চোখে দেখছিল, আল্লাহ তার থেকে বড় নিদর্শন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে রমাদান হিসাবে আপনাকে আমাকে দান করছেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এমন বিস্ময়কর রমাদান আমাদেরকে দিয়েছেন, যে রমাদানের ব্যাপারে আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এর মধ্যে কোরআন দেওয়া হয়েছে। ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বান্দা, উম্মতে মুহাম্মাদী হিসেবে তোর বয়স কত? 30, 40, 50, 60। আর ওরা বালেগ হয়েছে 60-70 বছর বয়সে, হায়াত পাইছে 1000 বছর, 1500 বছর। ওর 1000-1500 বছর তুমি এক রাত্র যদি এরকম পাও, আমি রব্বুল আলামিন তার থেকে বেশি তোমাকে নিয়ামত দিয়া সব উম্মতের আগে তোমাকে জান্নাতে ঢুকাবো। এই ঘোষণা আমি রমাদানে কোরআন দিয়েছি, ওই কোরআনের মধ্যে উম্মতে মুহাম্মদের জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। ওরা হয়তো উট দেখছে, কিন্তু আমি উট ওইটা দেখি নাই, কিন্তু আমি তার থেকে বড় ঘোষণা কালামুল্লাহর মধ্যে পাইছি। আল্লাহ বুঝাতে চান, এইরকম কোরআন পেয়ে, এইরকম তোমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে ওরা যেরকম উটের ব্যাপারে গাফেল হয়েছিল, অন্তরের গাফলতির কারণে ধ্বংস হয়ে গেছে, তোমরাও যদি রমাদানকে মূল্যায়ন না করো, নিজের আখলাকের মধ্যে যদি কোনো পরিবর্তন না আনো, তাহলে আল্লাহ মাফ করুক, আমাদের ধ্বংসটাও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকানোর দ্বারা আমাদেরকে দেখায় দিতে পারেন। নাউজুবিল্লাহ বলেন। অতএব প্রিয় ভাইরা, 1 নম্বর আমাদের সবসময় মনে রাখতে হবে, সেটি কি, যে আমাদেরকে এই রমাদান আমাদের জন্য তাকওয়ার মাস, এই রমাদান আমাদের জন্য তাজকিয়ার মাস, এই রমাদান আমাদের জন্য মুহাসাবার মাস। মুহাসাবা মানে কি প্রিয় ভাইরা? তাজকিয়া কখনো আপনার আমার জীবনে মুহাসাবা ছাড়া অর্জিত হয় না। আত্মসমালোচনা, নিজেকে ক্রিটিসাইজ করার যোগ্যতা, ভালো মন্দর বিশ্লেষণ করা, এইটা আপনার আমার জীবনে রমাদান আপনাকে আমাকে শিখায়। রমাদান আপনাকে আমাকে বারবার ভাবায়, হালাল জিনিস আমার জন্য হালাল, কিন্তু রমাদানে আমি ওইটাকেই গ্রহণ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য একটা ব্যারিয়ার দিয়েছেন, টাইম জোন দিয়েছেন, আমি সেটাকে ফলো করেছি। তার মানে কি, হুদুদ, আল্লাহর সীমারেখা আমি কিন্তু মেনেছি। আপনি বলেন নাই যে আজকে লেট করে উঠে পড়ছি, আহারে খাবার অনেকগুলো আছে, অতএব হুজুর আজান দেওয়ার দেয় দেখ, আমার ঘর অন্ধকার, আমি 6টা 6:30 পর্যন্ত খাবো। একজন এরকম লোক পাওয়া যাবে না। সে জানে এইটা আল্লাহর দাও বাউন্ডারি, আমি খাইতে পারলেও ভালো, না পারলেও ভালো। তার মানে রমাদান তাকে একটা বাউন্ডারি লাইন শিখিয়েছে। শেষ মুহূর্তে ঝড় উঠছে বিকালবেলা, আসরের পরের থেকে অন্ধকার, এমন অন্ধকার কিচ্ছু দেখা যায় না। আপনি বলছেন যেহেতু দুনিয়া অন্ধকার, তার মানে সূর্য ডুবে গেছে, আসরের পর ইফতার করে ফেলো। একজন লোকও এই জামানায় করবে না, কেননা তার কাছে একটা টাইম ফ্রেমিং করা আছে, সে আল্লাহর হুদুদ জানে। আল্লাহ বোঝাতে চান এই মুহাসাবাটা তোমার জীবনে দরকার। রমাদান তোমাকে তাজকিয়ায়ে নফস শিখাচ্ছে, মুহাসাবা, যে তুমি আত্মসমালোচনা করতে শিখেছো। এই গুণ যদি থাকে তাহলে আপনার আমার তাজকিয়ায়ে নফস আসতে পারে। আর এই গুণ যদি রোজাও গেছে, এটা আমার জীবন থেকে চলে গেছে, তাহলে এর দ্বারা রমাদান আপনাকে আমাকে বেনিফিট দিবে না। তাহলে 1 নম্বর আমাদের জন্য মনে রাখতে হবে তাজকিয়ায়ে নফস, আত্মসমালোচনা ও নফসের পরিশুদ্ধি। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বরে এবার যেটি, সেটা হচ্ছে মুরাকাবা। রমাদানের অন্যতম একটা গুণ হচ্ছে মুরাকাবা। মুরাকাবা মানে কি? মুরাকাবা মানে হচ্ছে একাকিত্বে আল্লাহ সচেতনতা। একাকিত্বে আল্লাহ সচেতনতা। আমাদের জীবনে একাকিত্বের কোনো টাইম নাই। আমরা সব সময় কোনো না কোনো সাথে আছি, পরিবারের সাথে আছি, ব্যবসার সাথে আছি, যখন কোনো কিছুর সাথে নাই তখন আমার ফোনের সাথে আছি, ডিভাইসের সাথে আছি। রমাদান আপনাকে আমাকে শিখাচ্ছে যে একাকিত্বের একটা মুরাকাবা আপনার আমার জন্য দরকার। প্রিয় ভাইয়েরা, আমরা রমাদানে মুরাকাবার কিন্তু প্র্যাকটিস করি। কিভাবে করি? না বুঝে করি। অনেক পিপাসা, ছাতি ফেটে যাচ্ছে, মুখ জড়ো হয়ে যাচ্ছে, এমন সময় গোসল করতে গেছি, শাওয়ারটা ছেড়ে দিছি, দেওয়ার পরে নাকের উপর দিয়ে পানি যায়, কানের উপর দিয়ে যায়, যায় না ভাই? বেশিরভাগ ঢাকার আলহামদুলিল্লাহ আমাদের পানিগুলা ভালো। অন্তত ঢাকায় এখন পর্যন্ত নিচের পানি যারা উঠায় খায়, এই পানিটা ভালো।
আমরা চিন্তা করছি ভালোই কি আর খারাপই কি, এক ঢোক দুই ঢোকের মধ্যে এত ভালো খারাপের হিসাব আছে? নাকের মধ্যে যাওয়ার সময় দুটা চাপ দিয়ে দিছি। কারা কারা দিছেন হাত তোলেন তো ভাই। আসেন এরকম কেউ? দেই নাই। অজু করার সময় যদি এক চুল্লু মারি, এইটা কেউ দেখার আছে আল্লাহর দুনিয়ায়? না, করি না কেন? আমার একটা একাকিত্বে রব্বুল আলামিন আমাকে দেখেন, এই ফিলিংসটা সিয়াম আমার মধ্যে দিয়েছে। আরে কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। যে আমি এক চুল্লু দিলেও দেখে আল্লাহ। এই যে আপনার একাকিত্বে কেউ দেখে না, যে এই জায়গায় নীরবে পার্সোনাল জায়গাতেও আল্লাহর ভীতি, আল্লাহ বলছেন রমাদান তোমাকে রিফ্লেকশনটা তোমার বাকি জীবনে দেখায় দিতে চায়, যে তুমি বাকি জায়গাতেও তোমার এই মোরাকাবাটা নিয়ে গেছো। যে আমি অফিসের ডিউটিতে, ওখানেও তো আল্লাহ দেখে। আমি আমার কাজে, সেখানেও তো আল্লাহ দেখে। আমি আমার ব্যবসা, সেখানেও তো আমার আল্লাহ দেখে। আমি আমার সংসার, সেখানেও তো আল্লাহ আমার দেখে। আমি যেখানে বসে তিনজন বসছি, আরেকজনের বিপক্ষে কথা বলতেছি, ওই কথাটাও তো আমার আল্লাহ শোনে। এর নাম হচ্ছে মুরাকাবা। এই হালতটা রমাদান আমাদের জন্য দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর যত আমল আছে সব আমলগুলা বনি আদম করে, আর আমি তার জন্য রিওয়ার্ড জানাই দেই। সালাত আদায় করো, জান্নাতে সহজে যেতে পারবা। জাকাত দাও, সম্পদ পবিত্র হয়ে যাবে। হজ করো, গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি, অতীতের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু রোজা রাখো, কি দিবেন আল্লাহ? আল্লাহ বলতেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজাটা আমার জন্য, এর প্রতিদানটা স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ বলতেছেন কেন জানো? আল্লাহ বলতেছেন এটা এই জন্য, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, সে চাইলে তার লজ্জাস্থানের প্রয়োগ করতে পারত। সে চাইলে তার কুপবিত্রিটা জাগ্রত অবস্থায় অ্যাপ্রোচের মধ্যে নিয়ে আসতে পারত। তার ক্ষুধা অবস্থায় সে না দেখায় খাওয়ার যথেষ্ট জায়গা ছিল। সব কেবলমাত্র আমার জন্য ত্যাগ করেছে। যেই বান্দা আমার জন্য করছে, আমি আল্লাহ সেই বান্দার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য এই সিয়াম আমাদেরকে শিখাচ্ছে যে আমরা আমাদের বাকি জীবনে এই রিফ্লেকশনটা ধরে রাখবো। আমি একটা উদাহরণ দিব, আপনাদের মনের মধ্যে কষ্ট লাগবে ভাই। সেটা হচ্ছে, এই মসজিদের সামনে থেকে একজন জুতা চুরি করছে। জুতা চুরি করার পরে ধরা পড়ছে। ধরা পড়লে ন্যূনতম কিছু মানুষের ধোলাই খাওয়ার সম্ভাবনা আছে না নাই ভাই? বুঝে বলেন, আছে না নাই? কিন্তু দেখছেন একটা পুলিশ জুতা চুরি করছে, আবার ধরছেন। ধরার পরে দেখা গেছে যেটা অরিজিনাল পুলিশ না, এই ব্যাককল পুলিশের ড্রেস বানায়া চুরি করছে। এখন বোঝেন তো ভাই, এই পিটন কি সিঙ্গেল পিটন না ডবল? এক চোট আগে পিটন হবে, তারপরে পুলিশের ড্রেসে প্রতারণা করছে এর জন্য পিটন হবে, তারপরে পুলিশ মারবে, এরপরে কত কি যে হবে। এখন জিজ্ঞাসা হচ্ছে ভাই, যে দিন ইসলাম মানে না, রোজা রাখে না, আল্লাহ রসুল পছন্দ করেন, এর মামলা তো আলাদা। কিন্তু আপনি আমি মুসলমানের পোশাক পরে, লেবাস পরে, আল্লাহকে রমজান মাসে ভয় করি বলে পানাহার ত্যাগ করে, কুপবিত্রী আমি জাগ্রত হওয়ার পরে সেখান থেকে বিরত থেকে যেই বান্দা সিয়াম থাকা অবস্থায় এই জিনিস করে না, ওই মুসলমান যদি এই রোজা চলে যাওয়ার পরে ওই কাজগুলার মধ্যেই আবার রত হয়, তাহলে আপনি আমি একটু হিসাব বিশ্লেষণ করি যে আমরা ইউনিফর্ম পরা ভণ্ড যদি হই, বদমাইশ যদি হই, মুসলমান নামধারী যদি প্রতারক হই, মুমিন নামধারী যদি আল্লাহ রাব্বুল আলামিনের গাফেল বান্দা হই, তাহলে আমাদের মায়ের কিন্তু সিঙ্গেল হবে না ভাই, আমাদের মায়ের কিন্তু ডবল। এটা মনে রাখতে হবে। এই জন্য বাঁচার উপায় কি? তাজকিয়ায়ে নফস 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মুরাকাবা। প্রত্যেকের পার্সোনাল জীবনে একটা মুরাকাবার সময় লাগবে। 10 মিনিট আমি ভাবি, ডিভাইস আমার সাথে নাই, আমার কিচ্ছু আমার সাথে নাই, আমি এই জায়গার থেকে দূরে সরে রাখছি, এটা আমার ডিজিটাল মুরাকাবার মতো। এগুলো সব বাদ, পার্সোনাল 10 মিনিট। আমার একজন শায়েখ, তার কাছে আমি গেছিলাম, আমি তাকে বলছিলাম যে আমার জন্য কিছু আমল দেন। আমি অবাক হয়ে গেছি, উনি আমাকে শুধু এইটুকুই বলছেন যে প্রতিদিন 20 মিনিট কোনো ওজিফা করতে হবে না, কোনো আমল করতে হবে না, কোনো জিকির তাসবিহ করতে হবে না, আলাদা একটু বসে যাবেন, আলাদা বসে থাকবেন, সকল দুনিয়ার চিন্তা বাদ দিয়ে জাস্ট এমনি বসে থাকবেন, আপনার হৃদয়টাকে আল্লাহর দিকে একটু নিবেদিত করার জন্য চেষ্টা করবেন। এই 20 মিনিট দুনিয়া মুক্ত হয়ে থাকাই আপনার হৃদয়ের জন্য একটা বুস্টার, একটা পাওয়ার। এই জন্য রমাদান আমাদেরকে এটা শিখিয়েছে। এটা গেল আমাদের জন্য 2 নম্বর। প্রিয় ভাইয়েরা, আজকে দীর্ঘ কথাবার্তা আছে, এই জন্য সংক্ষেপ করে বলছি প্রিয় ভাই। 3 নম্বর, রমাদান আমাদেরকে যেটা
গুণ অর্জন করতে শেখায়, সেটা হচ্ছে হিফজুল লিসান। হিফজুল লিসান, জিহ্বা, আমাদের এই জিহ্বাকে সংরক্ষণ করা, জিহ্বাকে অযাচিত ব্যবহার, এটার থেকে আমাদেরকে রমাদান আমাদেরকে এই গুণটা অর্জন করতে বলায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালে বিশ্বাস করে, ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, হয় সে ভালো বলবে, না হলে সে চুপ করে থাকবে। কথা বললে ভালোটা বলবে, না হলে সে চুপ করে থাকবে। এই যে চুপ করে থাকার অভ্যাস, কথা না বলে মুখ বন্ধ করে রাখার অভ্যাস, এটা হচ্ছে রমাদানের অন্যতম শিক্ষা। কেননা নবীজি বলেছেন যে না খেয়ে থাকা, পানাহার ত্যাগ করে, এটা সিয়াম নয়। সিয়াম হচ্ছে কওলু জুর, বাজে কথা ত্যাগ করা, রফাস ত্যাগ করা। রমাদান আপনাকে শিখাইছে ঝগড়া করি নাই, মিথ্যা বলি নাই। কালকে একজন বলছে, এখানকার এক পেঁপে আলা আছে, তার সাথে এমন বাদাবাদি হয়ে গেছিল, বলল রমাদান যদি না হতো আর ইফতারের এক মুহূর্ত না হতো, ঠাড়ায় থাপ্পড় ধরে জ্ঞান হার করে ফেলতাম, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করলাম যে না, যা বলছে বলছে, আমি তো এই কথা বলতে পারি না, আমি তো ওর সাথে রাগারাগি করতে পারি না। আমার শুনে ভালো লাগলো যে রমাদান এই মানুষটার মধ্যে রিফ্লেকশন নিয়ে আসছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে তুমি হয় বললে ভালো বলো, না হলে চুপ করে থাকো। রমাদান আমাকে চুপ করা শেখায়, যেখানে সেখানে বকর বকর করা, সব জায়গায় নিজের মতামত উপস্থাপন করা, সুযোগ পাইলেই কিছু কথা বলা, এটা ঈমানদারের চরিত্র হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য বলছেন, সূরা কাফ 50 নম্বর সূরা, এর 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়াতে রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন হাইওয়ানের নাতেক হিসাবে। দুনিয়ায় সবগুলাই প্রাণী, এর মধ্যে একমাত্র প্রাণী হাইওয়ানের নাতেক, যে কথা বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার যোগ্যতা দিয়ে তাকে এক্সেপশনাল করেছেন। আল্লাহ নিজের সবচেয়ে বড় গুণবাচক নামের সাথে কথাকে সম্পৃক্ত করেছেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই মানুষকে আল্লাহ এক্সেপশনাল করলেন, বায়ান দিলেন, কথা বলার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষের ব্যাপারে আমি নবী আপনার মাধ্যম দিয়ে জানাই দিলাম, মা ইয়ালফিজু মিন কওলিন, দুনিয়ায় কোনো মানুষ কোনো কথা বলতে পারে না। আশ্চর্য কথা, মা ইয়ালফিজু মিন কওলিন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, মানুষকে জবান দিলেন, কিন্তু রাব্বুল আলামিন আবার বলছেন মা ইয়ালফিজু মিন কওলিন, ওই বান্দা একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারে না। আল্লাহ এরপরে ইল্লা দিয়ে ইস্তেসনা করতেছেন। আল্লাহ বলছেন, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যেই কথা আল্লাহ কেবল সংরক্ষণ করতে পারেন নিরবিচ্ছিন্নভাবে, সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে, ওই কথাটাই কেবল বান্দা বলতে পারে। এর দ্বারা আল্লাহ বুঝাতে চান, তুমি প্রকাশ্যে বলো, গোপনে বলো, একসাথে বলো, হাজার জনের সামনে বলো, ঘরে বলো, বাহিরে বলো, তুমি যা বলো সবগুলি কথা আল্লাহর সংরক্ষণাগারে সংরক্ষিত আছে। এই জন্য কথা বলার আগে হুঁশ করে কথা বলো, প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, ঠিক কি না? প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, মুখ যেরকম রমাদানে সামলালে, ক্ষুধার কষ্টে কথা বলতে ভালো লাগে না, তারপরে আল্লাহর ভয়ও কিছু আছে, রোজাও থাকলাম আবার মিথ্যা কেমনে বলি, এগুলো নানান কিছু চিন্তা ভাবনা করে টোরে অন্তত পক্ষে কিছুটা হলেও সম্বরণ করেছে। আল্লাহ বলেন, এই গুড প্র্যাকটিসটা তুমি কন্টিনিউ করো। মুখ খুলো না, মুখ থামাও, মুখে লাগাম লাগাও। এই মুখ দেখবেন সবচেয়ে কম ব্যবহৃত অঙ্গের মধ্যে একটা হচ্ছে মুখ। আমি আমার ক্ষুদ্র বিশ্লেষণ যদি আপনার কাছে বলি, ধরেন একটা ড্রাইভার, সে ড্রাইভিং করতেছে, তার ব্রেকের জন্য পায়ের হিসাব রাখতে হচ্ছে, হ্যাঁ, তার হচ্ছে এক্সেলেটার দেওয়ার জন্য পায়ে হিসাব করতে হচ্ছে, স্টিয়ারিং হাতে ধরে রাখতে হচ্ছে, চোখ দিয়ে সামনে দেখতে হচ্ছে, পেছন থেকে কেউ হর্ন দিচ্ছে কিনা কান দিয়ে শুনতে হচ্ছে, তার সব কিছু জাগ্রত। ড্রাইভিং ইজ এ ভেরি ভেরি ডিফিকাল্ট জব। এইটা একটা হার্ড লেবার। 1 সেকেন্ডের জন্য কনসেন্ট্রেশন ব্রেক করা যাবে না, ঠিক কিনা? সব অঙ্গ চলতেছে, কান চলতেছে, চোখ চলতেছে, হ্যাঁ, ব্রেন চলতেছে। একমাত্র যেই অঙ্গ সবচেয়ে কম চলে সেটা হচ্ছে জবান, ঠিক না? আপনি এবার গার্মেন্টসের শ্রমিকের সাথে মিলান, আমি জাস্ট একটা ক্লু দিয়ে দিলাম। আপনি এবার অন্য যে কোনো একটা পেশার সাথে মিলান, যে কোনো পেশার সাথে মিলান, আপনি মুখের খরচ লিমিটেড হিসাব করে
ইল্লা মাশাআল্লাহ কিছু ব্যতিক্রম পেশা থাকতে পারে, কেউ যদি এখন হকারি করে তো মুখ দিয়ে হকারি করতে হয়, এটা তার কাজ, তাহলে তার তো পেশা এইটা। কিন্তু সবচেয়ে কম খরচ হয় মুখের। আপনি যেখানে যত পেশা আছে আপনি একটু একটু মিলায় দেখেন, ওই যে কাজ করুক না কেন মুখের খরচ কম হয়। এই মুখ যখন খরচ কম হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব যেরকম নেগেটিভও দেওয়া লাগবে, পজিটিভটাও আল্লাহর কাছে থাকবে। তাহলে আমি কেন হিসাব করব না যে আমি আমার কাজের ফাঁকে সকাল 9টা থেকে জোহর পর্যন্ত এক ধরনের জিকির করব। আমি আজকে দিনে টার্গেট করছি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোহরের পরের থেকে কেউ বলছে এই মালটা নিয়ে আসো তো, মালটা দিলাম, ভাই এটার দর কত, এত, এটা নিলে নেন, কাজ শেষ আমার মুখের। যখন ব্রেক, আজকে জোহর থেকে আসর পর্যন্ত আস্তাগফিরুল্লাহ, মাগরিব থেকে এশা এই পর্যন্ত টার্গেট করছি, যে কয়বার পারি এইটুকু সময় দরুদ শরীফ পড়ব। এশার পরের থেকে যখন আসি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে সারাদিন টার্গেট করছি 5000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। সব কাজও চলবে, জিকিরও চলবে। বান্দা যখন তার জিহ্বাকে জিকিরে নিমজ্জিত রাখে, আল্লাহর ফেরেশতা তখন এই জবানকে হেফাজত করার জন্য তার ব্রেনের মধ্যে ইনপুট ঢুকায় দেয়, ওই বান্দা তখন খারাপ থেকে অটোমেটিক বেঁচে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য প্রিয় ভাইয়েরা, হিফজুল লিসান এটা আমাদেরকে খুব বেশি স্মরণে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকের খুতবার একটা টাচ পয়েন্ট দেই। যে কোনো অনলাইনে ফরওয়ার্ড করার ক্ষেত্রে কমেন্ট করার আগে ফিল্টার করার জন্য চিন্তা করেন, যেটা সত্য কিনা, কল্যাণকর কিনা, প্রয়োজন কিনা। মানে যা শুনলাম তাই আমি শেয়ার করে দিলাম। মাঝে মাঝে কিছু জিনিস দেখে হাসি পায়। কালকে হঠাৎ করে আমার ফেসবুকে না কোনো জায়গায় একটা ভিডিও আসছে, একজন শেয়ার করছে, তাও গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানে গুরুত্বপূর্ণ মানে তার একটা সমাজে সম্মান আছে। শেয়ার করছে কি জানেন, এক সেনাবাহিনীর লোক ভিডিও করতেছে যে আমাদের জাহাজ সমুদ্রে ডুবে যাচ্ছে, এখানে কোনো নেটওয়ার্ক নাই, কিছু নাই, আমরা এখানে 300 জনের মতো সৈনিক আছি, আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করেন যাতে আমরা উদ্ধার হতে পারি। এই বলদ একবার চিন্তা করলো না, জাহাজ যেখানে ডুবে যায় মোবাইলে সেখানে ভিডিও করে, এদের জাহাজে কোনো নেটওয়ার্ক নাই, মোবাইলে নেটওয়ার্ক আছে। উনি বলছে আমিও অনুরোধ করলাম আপনারাও শেয়ার করুন। তাহলে কোন ভিডিও দেওয়া যাবে, কোনটুক দেওয়া যাবে না, এইটুক যদি আক্কল না থাকে তাহলে এই জিনিস আপনার চালানোর দরকার নাই। উদামি চাই এদের হাতে এই জিনিস আপনি কেন চালানোর জন্য দিলেন? এগুলো সব আনইনস্টল করে ফেলেন, আপনাদের এগুলো দরকার কি আছে এগুলা? প্রিয় ভাইরা, এই জন্য বলবো যে আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। এবার 4 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে কওয়ামান বিল কিসত, ন্যায়ে অটল থাকা। এইটা হচ্ছে রমাদানের সবচেয়ে বড় শিক্ষার একটা। রমাদান আমাদেরকে ন্যায়ের উপরে অটল থাকার বিশাল বড় একটা শিক্ষা দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি এইটা তোমার নিজের বিরুদ্ধেও হয় তারপরেও তোমাকে ন্যায়ের উপরে অটল থাকা, এইটা কিন্তু রমাদান ছাড়া কেউ শেখায় না। পেটের মধ্যে ক্ষুধা আছে, মুখটা শুকায় যায়, নিজের চাহিদা আছে, কিন্তু তারপরেও আমি জানি কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। এই ন্যায় অন্যায় কেউ আমাকে গাইড করে না, সিয়াম আমাকে শিখায়। এই জন্য আল্লাহ বলছেন তোমার বিরুদ্ধেও যদি যায় তাহলে তোমাকে ন্যায়ের উপরে থাকতে হবে। আমার তো এখন চাহিদা হচ্ছে আমাকে একটুখানি পানি খাইলে আমার মুখটা একটু সুন্দর হয়, নরম হয়ে যায়, কথা বলা সহজ হয়, এটা তো আমার চাহিদা, কিন্তু এটা আমার বিরুদ্ধেই চলে যাচ্ছে। তারপরেও আমি, আল্লাহ যেহেতু পারমিশন দেন না, আমি ওইটা গ্রহণ করি না। তাহলে আমার বিরুদ্ধে গেলেও আমি ন্যায় যেটা তার পক্ষে থাকি, রমাদান আমাকে এই শিক্ষা দেয়। সেইভাবে হয়তো বিশ্লেষণ করি না, কিন্তু একটু হিসাব করলে দেখব আমরা আমাদের অনেক চাহিদাকেও এই রমাদানের কারণে দূরে সরায় রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমরা আল্লাহর প্রতি ন্যায় সঙ্গতভাবে সাক্ষ্য দান করো, তাতে তোমাদের নিজেদের পিতামাতার নিকট আত্মীয় যদি তোমাদের স্বজন হয় তবুও তোমরা ন্যায় বিচার থেকে কখনো দূরে সরে যেও না। আল্লাহ বলছেন, ইয়াকুন গানিয়ান আও ফাকিরা, অনেক সমাজে আছে কোটি কোটি টাকার মালিক, এই টাকার কারণে তোমরা বিচার প্রভাবিত করে ফেলো। গরিব মানুষ সেখানে আর বিচার পায় না। আল্লাহ বলছেন ধনী হোক গরিব হোক, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাল্লাহু আউলা বিহিমা
ফালা তাত্তাবিউল হাওয়া, খবরদার খবরদার নিজের নফসের অনুসরণ করো না, প্রবৃত্তির অনুসরণ করে কখনো কখনো তোমরা ন্যায় বিচার থেকে দূরে যেও না। আল্লাহ বলতেছেন ইন তালু আও তুরিদু ফাইন্নাল্লাহ কানা বিমা তা'মালুনা খবীর। আল্লাহ বলছেন তোমরা অনেক সময় এরকম আছে ঘুরায়া পেঁচায়া তোমরা কথা বলো, কৌশলে বুদ্ধি খাটাই এমন প্যাঁচ মারা কথা বলো, তুমি জানো এটা প্যাঁচ দিয়ে একজনের বিপক্ষে অন্যায়, তুমি কথা বলতেছো। আল্লাহ বলছেন তুমি যা করো সব খবর কিন্তু আল্লাহ জানেন, ঠিক কি না? এমন প্যাঁচে ফেলাইছো, এমন কৌশলে তুমি কাজ করছো, তুমি জানো যে এটা অন্যায়। আল্লাহ বলছেন এরকম যদি হয়, তোমার বাপ হোক, তোমার মা হোক, তোমার নিকটাত্মীয় হোক, ধনী হোক, গরিব হোক, খবরদার তুমি ন্যায়ের পক্ষ থেকে অন্যদিকে যেও না। এটা আপনাকে রমাদান শিখিয়েছে, আপনাকে যে আপনি আপনার বিপক্ষে আছেন। আমার দিল যাচাই আমি সেটা করি না, আমার মন যেটা ডিমান্ড করে সেটা আমি করি না, সামর্থ্য থাকার পরেও আমি সেটা একসেপ্ট করি না। আপনাকে রমাদান এটা শিখাচ্ছে, প্রতিদিন আমাদেরকে পুড়ায়া পুড়ায় রমাদান এটা শিখাচ্ছে। কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের পরিবার, আমাদের বিভিন্ন জায়গাতে আমরা এরকম অন্যায়ের সাথে জড়িত হয়ে গেছি। তো সুতরাং আমাদেরকে রমাদান হলে নৈতিক সাহস অর্জনের মাস, আমাদেরকে নৈতিক যে সাহস এটা আমার দিলের মধ্যে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। তবেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রকৃত একজন মুত্তাকি হিসাবে উপস্থাপন করতে পারবো নিজেদেরকে, প্রিয় ভাইয়েরা। এরপরে 5 নম্বর যেটা, সেটি হচ্ছে ইসলাহু যাইনুল বাদিন, যেটাকে বলা হয় যে ভাঙার সম্পর্ক জোড়া লাগানো। রমাদান আমাদেরকে ভাঙার সম্পর্ক জোড়া লাগাতে শেখায়। এটার একটা আত্মিক সম্পর্কও আছে, এটার একটা বাস্তবিক সম্পর্কও আছে। রমাদান আমাদেরকে ভাঙার সম্পর্কটা কিভাবে জোড়া লাগায় আমাদের জন্য, আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা মানে কি? নাসুহা শব্দ 2টা মৌলিক ধাতু থেকে আসছে, হয় এটা নাসাহাতুন অথবা নাসহাতুন। নাসাহাতুন থেকে আসা ফেরত আসা, আর যদি এটা নাসহাতুন হয় তাহলে ওই যে আমাদের মা বোনেরা কাঁথা সেলাই করে, বাড়ির সবচেয়ে পুরাতন শাড়ি, পুরাতন লুঙ্গি, পুরাতন চাদর, এইগুলা সবগুলা ছিঁড়ে সবগুলা রাখে, ওইগুলো হাত দিয়ে ছিঁড়লে পরপর করে ছিঁড়ে যায়। উপরে দিছে শাড়ি, নিচে দিছে শাড়ি যাতে প্রিন্টটা দেখা যায়, আর মধ্যে দিছে আপনার পচা লুঙ্গিটা। এই 3টা দিয়া বড় বড় ফোঁড় তুলে প্রথমে একটু সাইজ করে নিছে, এরপরে সোনামুখী সুই দিয়া এই যে সুন্দর করে সেলাই করছে। যেই চাদর আপনি টান দিলে করকর করে ছিঁড়ে যায়, এখন 3টা জোড়া দেওয়ার পরে কোনো বাপের বেটার হিম্মত নাই, 6 মাস নাতি মুইটা প্রত্যেকদিন ধোয়ার পরে ওইটা ক্ষতি হয় না, ঠিক কিনা? আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা ফেরত আয় আর ভাঙার সম্পর্কটা জোড়া লাগা, এমন ভাবে জোড়া লাগা যে তোর আর জান্নাতের মধ্যে কোনো পার্থক্য যেন না থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওই ভাঙার সম্পর্ক জোড়া লাগানোটা রমাদান শিখায়। যেই বান্দা না জামাত থেকে গাফেল ছিল, এ বেটা ফরজ পড়তো না, এখন এ বেটা তারাবি পড়ে, এই বেটা কিছু নফল পড়ে। যেই বেটা দিনে মানে 11-12 বার খালি বিড়ি খাইতো, ঠিক না ভাই? সকাল থেকে 11-12 বার বিড়ি খাইতো, এখন বিড়ি তো খাই না, কোনো খাবারও খায় না, আল্লাহর হুকুম মেনে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বেটা না খাই আসে। আল্লাহর সাথে সম্পর্ক জোড়া লাগানোর জন্য সে উদ্যোগ নিয়েছে। তাহলে যেই উদ্যোগটা তুমি নিলে এটা শেষ করে ফেলো না, রমাদান বলে এটা কন্টিনিউ করো, এই ভাঙা সম্পর্কটা তুমি জোড়া লাগায়ে চলো সামনের দিকে। এটা গেল একটা দিক। আর 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, আমি কি তোমাদের জন্য সিয়াম, সাদাকা, তোমাদের জন্য সালাত, নফল, এর থেকে উত্তম দরজার কোনো আমলের কথা বলে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলেন কলু বালা, কেন বলবেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন। সালাতের থেকে, সিয়ামের থেকে, নফল এইগুলোর থেকেও বেশি দাম হয় কি আমলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলাহু যাতিল বাইন, তোমরা নিজেদের মধ্যে সমঝোতার উদ্যোগ নাও। নিজেদের মধ্যে, তোমাদের মধ্যে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভাইয়ে ভাইয়ে মুখ দেখা দেখি নাই, বোনের সাথে একটু সম্পদ নিয়ে চোখ কালাকালি হয়ে গেছে, আর কেউ কারো খবর নেয় না, অনেক দিন আগে একটা ঝগড়া হয়েছিল, এরপরের থেকে তার মুখ দেখি না। আল্লাহ নবী বললেন ভাঙা সম্পর্কগুলো আবার গড়ায় ফেলো, আবার জড়ায় ফেলো, নিজে একটু আগায় যাও। নিজের অহম, নিজের প্রেস্টিজ, নিজের আত্মমর্যাদা
রাগ এটা বাদ দিয়ে দিলাম, ইগো ত্যাগ করে দিলাম, আমি একটু আগায় গেলাম। আল্লাহ নবী বলছেন যে ভাঙা সম্পর্ক জোড়া লাগাবে, আল্লাহর কাছে সালাত সিয়াম সাদাকাত থেকেও বেশি মর্যাদা সে পাবে। প্রিয় ভাইয়েরা, কি জন্য ইসলাম চায় সমাজটা সুন্দর হোক, ভালোবাসায় পরিপূর্ণ একটা সমাজ হোক আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা কিছু উদ্যোগ নিতে পারি। ইফতারের আগে সাহারিতে একটা কল দিয়ে দিলেন, যেই লোকের সাথে আপনার এরকম ছিল, ভাই উঠছেন নি ভাই, এ তো উঠছেই, আবার হয়তো নিজের কল পাওয়ার পরে বলবে দেখছো খাতির লাগানোর জন্য ফোন দিছে, সাহারিতে কেডা ওঠে না, ইফতারিতে আবার কে ইফতার করে না, ও যা ভাবে ভাবুক, আপনি তো নিয়ত করছেন যে আল্লাহর কাছ থেকে আমার রিওয়ার্ড পাওয়া লাগবে। এরপরে দেখবেন আরেকদিন কল দিবেন, 2 দিন সেও বলবে যেই লোক নিজের থেকে আমারে কল দিছে, মন কালাকরি করে কি লাভ, দুনিয়া ছোট্ট একটু কবরে চলে গেলে সব হিসাব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো একটা ভালোবাসার সম্পর্ক করে দিবেন, বেশি দূরে যাওয়া লাগবে না। অনেকে ভাই ব্রাদারের সাথে দেখা সাক্ষাৎ করে না, আপন ভাগনা ভাস্তিদের সাথে কথাবার্তা বলে না, নিজের বোনের সাথে তার সম্পর্ক নাই, এরকম লোক আছে না নাই? কারা কারা আছে যে বললেন খালি হ হ করে, হাত তোলেন দেখি, এরকম কারা কারা আছেন? আপনি এরকম, আপনার বোনের সাথে সম্পর্ক নাই? আহা, আল্লাহ রাব্বুল আলামিন এটা দ্রুত আপনাকে আপোষ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দিলগুলাকে নরম করে দিক। আহা, যার ব্যথা সে জানে এইটা, হ্যাঁ, যার ব্যথা সে জানে এইটা। অনেক সময় ভুল বুঝাবুঝি তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এরকম যাদের আছে, আল্লাহ যেন সেখান থেকে আমাদেরকে এই রমাদান থেকে একটা পরিপূর্ণ পরিবর্তন করার তৌফিক দান করে। একটু গিফট পাঠায় দেন, ইফতার পাঠায় দেন, ও ন্যায় নেক না নেওয়া ভাব নিবে হয়তো, দেন আপনি আল্লাহর জন্য। একটু হাদিয়া পাঠায় দিয়েছেন, একটু তোফা পাঠায় দিয়েছেন, একটা বড় কাতল মাছ কিনে বাড়ির সামনে দিয়ে আইছেন, না নিয়ে করবে কি, গন্ধ হয়ে যাবে তো, ভিতরে নিবে, রাগ করুক যা করুক, আল্লাহ হয়তো দিলটা তার ঘুরাই দিবেন। তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া দাও, আল্লাহ তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ভাঙা সম্পর্ক জোড়া লাগাবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বর যেটা, সেটা হচ্ছে শুকরুন নিআম, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা। এইটা আমাদেরকে আমাদের জীবনে অর্জন করতে হবে। আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা যদি আমাদের জীবনে না থাকে, তাহলে আমরা কখনো আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবো না। দেখেন, একটু খেয়াল করে দেখেন, নিয়ামতের তো অনেক ধরনের কৃতজ্ঞতা হয়। তা আমরা নিয়ামতের কৃতজ্ঞতা বিশাল খাওয়া দাওয়া করলাম করে বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা, কিন্তু সবসময় এটা কৃতজ্ঞতা নয়। আপনার কোনো একজন অভুক্ত লোক আছে, আপনি আপনার ইফতারের আইটেম একটু কমায় নিলেন, নিয়ে আমি চিন্তা করলাম আজকে আমি ইফতারটা ডোনেশন করব। আমি আমার খাবার ব্যয় একটু কমায় নিলাম, ওইটার একটা অংশ চিন্তা করলাম যে একটুখানি আমি অন্যদের জন্য ফুড কন্ট্রিবিউশন করব। তাহলে সবসময় কেবল আলহামদুলিল্লাহ বলার দ্বারা কৃতজ্ঞতা আদায় হয় না। মাঝে মাঝে নিজের মাল খরচ, স্যাক্রিফাইস করা, বুদ্ধি নিয়ে কিছু একটা করা, এটার দ্বারাও আল্লাহর কৃতজ্ঞতা হয়। যেই লোক নিজে বাজার করার সময় চিন্তা করছে যে ঠিক আছে আজকে আমার গরুর গোস্ত 3 কেজি, আরেকজনের জন্য 1 পোয়া, আমার জন্য 5 কেজি পোলাওয়ের চাল, আরেকজনের জন্য 1/2 কেজি, আমার জন্য 5 লিটার তেল, এর জন্য 1 পোয়া, এরকম করে আমার ডানেও একটা ব্যাগ আছে, বামেও একটা ব্যাগ আছে, আলহামদুলিল্লাহ বলা লাগবে না, কিন্তু এরকম একটা ব্যাগ নিয়ে একজন অভাবী দুস্থ, মনে হচ্ছে তার অভাব আছে, একজনের দিয়ে দিছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা লাগবে না। এই কৃতজ্ঞতাটুকু আল্লাহ রাব্বুল আলামিন রমাদান থেকে আমাদেরকে দেখান। কেননা রমাদান সকলের জন্য একই ফিলিংস নিয়ে আসে। বড় লোকের খিদা লাগে, গরিবের খিদা লাগে না এরকম না। দুপুরের তৃষ্ণা বড় লোকের লাগে, গরিবের লাগে না এরকম নয়। সকলের সেম ফিলিংস, একই সূর্য উদয় থেকে সূর্যাস্ত, একই ডিউরেশনে রোজা, একই ডিউরেশনে আপনার আমার জন্য সময়। আল্লাহ এই যে তাসউইয়া করেছেন, এই সমান বান্দাদের মধ্যে ফিলিংস দিয়েছেন, ওই ফিলিংসটা হৃদয় থেকে জাগ্রত হয়ে, তাহলে তার অভাবের কষ্ট আমার হৃদয়ের মধ্যে আছে, তার না পাওয়ার কষ্ট আমার হৃদয়ের মধ্যে আছে, তার একটা সুন্দর পোশাক পাওয়ার কামনা আমার মধ্যেও আছে, তার মধ্যেও আছে। তাহলে আমি মানুষ হিসেবে রোজায় যেরকম কষ্টটা পাইলাম, শেয়ারের দিক দিয়েও আমি সমান করার জন্য সাধ্যের মধ্যে চেষ্টা করব। এটাই হচ্ছে কৃতজ্ঞতা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলেছি শুকরুন নিআম, নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের কথা বলেছেন। কে জানে না এই আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কওমকে যখন মুক্ত করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিলেন যে মূসা কি বলছিল জানো নাকি? ওই ফেরাউনের কওম থেকে মুক্ত হওয়ার পরে তার কওমের কাছে ইয ক্বালা মূসা লিকওমিহি যকুরুল্লাহ اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون
স্মরণ করো যখন তোমাদের কওম সহ ফেরাউনের কবল থেকে রব্বুল আলামিন মুক্ত করে দিলেন। কেবল মুক্ত করেন নাই, আল্লাহ বলছেন ওয়াসুমুনাকুম সুআল আযাব, এমন কষ্ট তোমাদের জন্য, নিকৃষ্ট শাস্তি যেইটা তোমাদের জন্য ছিল সেখান থেকেও রব্বুল আলামিন তোমাদেরকে বের করে দিলেন। পৃথিবীর কোনো কওম, কোনো জাতি এই নিকৃষ্ট শাস্তির আগেও পায় নাই, পরেও পায় নাই। কি করতো তারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ বলছেন তোমাদের পুরুষদেরকে হত্যা করে ফেলতো, নারীদেরকে নিয়ে আসার পরে সবগুলাকে তারা দাসী বানায় রেখে দিত। এর থেকে নিকৃষ্ট জিল্লতির জীবন আর ছিল না। আল্লাহ তোমাদের সামনে তাদের সবগুলাকে গোষ্ঠী সহ ডুবায় মেরে ফেললেন আর তোমাদেরকে মুক্ত করে দিলেন। আল্লাহ এরপরে দায়িত্ব দিলেন ওয়াইস্তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ এরপরে ঘোষণা দিলেন এই নিয়ামতের পরে যদি তোমরা কৃতজ্ঞ হও রব্বুল আমিন নিয়ামত বাড়ায় দিবেন, আর যদি অকৃতজ্ঞ হও নিশ্চয় জেনে রাখো আমার আযাব কঠিন। এই জন্য শুকর নিয়াম, রব আমাকে নিয়ামত দিয়েছেন। আপনি চিন্তা করেন তো ভাই, আমরা কিভাবে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করব? কোনোভাবেই আমরা পারবো না। এখানে কেউ আছেন একটু যদি বলতেন আমার কাছে যে হুজুর আজকে সকালে আমার এমন অভাব ছিল যে অভাবের কারণে আমি সাহারিতে খাইতে পারি নাই, শুধু পানি খাইয়ে সাহারি ছিলাম, আমার অভাবের কারণে। টাইম হয় নাই সেটা ভিন্ন কথা, কিন্তু আমার এমন অভাব, আমার আর্থিক অসঙ্গতি, আমার খাদ্যের এমন ক্রাইসিস যে কারণে আমি সাহারিতে খেতে পারি নাই। আসি কেউ ভাই? নাই ভাই। এত ছিল বরং যে কোনটা খাবো আর কোনটা খাবো না ডিসিশন মেক করতে পারি নাই। কথা ঠিক কিনা? তাহলে আপনি আমি কিভাবে আল্লাহর কৃতজ্ঞ হব? কিভাবে আমরা এই নিয়ামতের হক আদায় করব? আল্লাহ রাব্বুল আমিন বলছেন শুকরুন নিয়াম, এইটা হচ্ছে আপনার আমার জন্য ফুড কনসাস, আমাদের জন্য ফুড কনসাস। রমাদানের সবচেয়ে বড় শুকরুন নিয়াম হচ্ছে ফুড কনসাসনেস আপনার মধ্যে। আপনার কত খাবার নষ্ট হয়ে যায়, অথচ আপনি একটু ডিস্ট্রিবিউট করেন না, আপনি অপরের জন্য একটু হিসাব করেন না। আমি গোশের পরে গোশ খেয়ে যাচ্ছি, মাছের পরে মাছ খেয়ে যাচ্ছি, আমার পড়োশি, আমার অভাবী, আমি অমুক একটা প্রতিষ্ঠান, অমুক জায়গা আমি চিনি, তাদের জন্য আমার একটুখানি কি করণীয়, এই জিনিসটা কিন্তু হৃদয় থেকে ফিল করতে হবে। তাহলে এইটা আমরা একটু চেষ্টা করব প্রিয় ভাইয়েরা, যে আমরা যেন আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, এবার যাব আমরা 7 নম্বরে। 7 নম্বর কৌশলটা কি হবে? 7 নম্বরে রমাদান আমাদের জন্য যেটা শেখায় সেটা হচ্ছে তাদাররু এবং দোয়া। বলেন তো কি বলছি? তাদাররু। তাদাররু মানে আমরা বুঝি না অনেক সময়। তাদাররু আমাদের জন্য দোয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে একটা কাঠামোবদ্ধ দোয়া করা। তাদাররুআ আমাদের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি এবং সঙ্গোপনতা থাকে। তাদাররু মানে সঙ্গোপনতা, আল্লাহর কাছে চাওয়ার জন্য পার্সোনাল কিছু টাইম বের করে নেওয়া। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ বলছেন ও আমার বান্দারা তোমরা স্বীয় প্রতিপালককে ডাক দাও কাকুতি মিনতি সহকারে এবং সঙ্গোপনে। আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। মুফাসসিররা পৃষ্ঠাকে পৃষ্ঠা, হাজার হাজার পৃষ্ঠা এটার তাফসীর লিখেছেন। সংক্ষেপে 3 ধরনের তাফসীরের কথা তারা বলেছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন এর মানে হচ্ছে 1 নম্বরে যেই বান্দারা দোয়া করতে অস্বীকৃতি জানায়, দোয়া করার জন্য তাদের হাতে সময় নাই, আল্লাহকে একটু আদর করে ডাকবে, নিজের প্রয়োজন আল্লাহকে বলবে, এইটার ক্ষেত্রে যারা তাড়াহুড়া করে এরা হচ্ছে 1 নম্বরে সীমালঙ্ঘনকারী। 2 নম্বরে সে জানে এটা হারাম, তারপরেও আল্লাহর কাছে অন্যায় আবদার করে। 3
নম্বরে যে আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহর প্রতি আবার নিজে ব্লেম করে, আল্লাহ দেয় না কেন, এত বলি আসে না কেন। এই 3 ধরনের মুরতাদকে আল্লাহ পছন্দ করেন না। এর 1 নম্বর হচ্ছে যারা নিজের সময়, আল্লাহর দেওয়া সময়কে আল্লাহকে হাইকোর্ট দেখায়া সময় মতো আল্লাহর কাছে চায় না। এরকম আছে কিনা আমরা প্রিয় ভাইয়েরা? আমরা প্রত্যেকেই এর মধ্যে আছি যে আল্লাহর কাছে যে বিনয় নিয়ে চাবো, উই হ্যাভ নট এনাফ টাইম, আমাদের কোনো টাইম নাই। আল্লাহর দেওয়া টাইমে আমরা টাইম দেখাই। আহা, হুজুর ভাগ্যিস একটু দোয়া করছিল, সালাম ফিরানোর পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। ওরে 3 চুমা দিয়া নজরুল মামা একদম গাপ করে দিছে আমাদের মুসল্লিদের জন্য। যা একবারে পার করে দিলাম পুরাপুরি। আমিও চিন্তা করছি দোয়া এইটুকুই, হয় নাই। আপনাদের কাছে আমি একদম পুরাপুরি আয়াত নাম্বার সহ বলে দিচ্ছি। সূরা আরাফ 55 নম্বর আয়াত, যে দেখবেন তাদাররুআন ওয়া খুফিয়া, এটার মানে এইটা নয় যে আপনি যে এইটা করে করে প্রত্যেক দিন পার পেয়ে দিচ্ছেন, না। আপনি আল্লাহর কাছে কায় মনোবাক্যে, গোপনে, সংগোপনে, কাঠামোবদ্ধভাবে আপনি দোয়া করেন। আপনার দোয়ার ক্রাইটেরিয়া, পদ্ধতি, চাওয়ার ধরন আল্লাহর কাছে এক্সেপশনাল হতে হবে। আপনি দুনিয়ার ব্যস্ততা দেখান, আপনি দায়িত্বের পরাকাষ্ঠা দেখান, আপনি নানান কিছু দেখান। আপনি আমি ছাড়াও দুনিয়া চলছে, আপনি আমি চলে গেলেও দুনিয়া চলবে। আজকেই আমি মরে গেলে কোনোদিনও এই খুতবা বন্ধ থাকবে না, কিয়ামত পর্যন্ত এই খতিব কোনো না খতিব পার করেই দিবে। কি বলেন? পার করেই দিবে। আপনি কিসের ব্যস্ততা দেখেন? কারো জন্য দুনিয়া থামায় থাকে না। কিন্তু আল্লাহ এই জন্য বলছেন যে খবরদার, খবরদার, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কখনো চাওয়ার থেকে দূরে চলে যাও না। আমরা চাই না রমাদানে একটু চাওয়ার অভ্যাস করেন। হুজুর আমার বাচ্চার জন্য একটু দোয়া করবেন, হুজুর অমুকের জন্য। হুজুর কন্ট্রাক্টর নিবাই, হুজুর কেমনে দোয়া করবে? আপনি তো কোনোদিন একদিন সিজদায় পড়লেন না, আল্লাহ আমার বাচ্চাটা ছোট থেকে বড় হচ্ছে, আমি জানি না সে কি হবে, আল্লাহ তুমি তাকে নেককার বানাও, দিনদার বানাও। আল্লাহ আমার চোখের জন্য শীতলতা বানাও, আমার বংশের জন্য গৌরব বানাও। আল্লাহ তাকে শিক্ষিত করো, সায়েন্টিস্ট বানাও, বিজ্ঞানী বানাও, আমার দেশকে প্রমোট করতে পারে এরকম একটা সন্তান বানাও। আল্লাহ তুমি ইমাম বুখারী যদি বানাতে পারো, ইমাম ইবনে হাইয়ান যদি তুমি বানাতে পারো, আল্লাহ তুমি যদি জামাকশারি বানাতে পারো, ইমাম কাশাব যদি বানাতে পারো, ইবনে কাসিরকে যদি তুমি তৈরি করতে পারো, আল্লাহ আমিও তো তোমার একজন গোলাম। আপনি আপনার বাচ্চার জন্য 20 মিনিট কাঁদছেন সিজদায় পড়ে, আপনি দুনিয়া ফাটায় ফেলতেছেন, ব্যবসায় দুনিয়া ফাটাচ্ছেন, চাকরিতে দুনিয়া ফাটাচ্ছেন, আপনি লগ্নিতে দুনিয়া ফাটাচ্ছেন, কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন না। রমাদান আপনাকে এই অনুভূতিটা দিচ্ছে। আল্লাহ বলছেন ডাকো কাকুতি বিনতি এবং সঙ্গোপনে। সেটা কেমন হবে? সঙ্গবদ্ধ দোয়া। একটা সঙ্গবদ্ধ দোয়া বলছি না, ভাষাটা বলছি কাঠামোবদ্ধ দোয়া। কাঠামোবদ্ধ দোয়া মানে কি? দোয়াটাকে আপনাকে বিভিন্ন ক্রাইটেরিয়ায় নিয়ে যেতে হবে। আচ্ছা, ঢাকা শহরে সিএনজি আলার জন্য দোয়া করেন, 7 নম্বর 8 নম্বর বাসের হেল্পারদের জন্য, রাস্তাতে যারা হচ্ছে ফেরি করে বিক্রি করে তাদের জন্য, রিক্সার যারা প্যাডেলার তাদের জন্য, যারা আপনার আমার জন্য বাজারের মধ্যে দোকানদারি করে তাদের জন্য, শ্রমিকদের জন্য, মিলওয়ালার জন্য, গার্মেন্টসের মহিলাগুলার জন্য, গার্মেন্টসের মালিকগুলার জন্য, দেশের যারা দায়িত্বশীল আছেন, মন্ত্রী, আমলা, সচিব, একদিন তাদের জন্য, যতগুলো এমপি হয়েছেন তাদের জন্য, যারা সরকারি ডিসি আছেন, এসপি আছেন, ওসি আছেন তাদের জন্য। কই আল্লাহ রাব্বুল আলামিন এটাই শিখাচ্ছেন, কাঠামোবদ্ধ দোয়া করো। তোমার এই দোয়ার ফসল কবে ফলবে তুমি জানো না। 4500 বছর আগে খানায় কাবার পাশে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমি আর ইসমাইল মিলে কাবা বানালাম, আল্লাহ তুমি আমার ফরিয়াদ কবুল করে নাও। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান, একটা রসুল দাও আল্লাহ। ইসমাইলের থেকে, ইসাক থেকে কত রসুল আসছে কেউ জানে না। ইসমাইল আলাইহিস সালাম থেকে একজন আসছেন কত বছর পরে? 4500। কত বছর গায়ে বাঁধলো? 4500 বছর পরে। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 4500 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল ঘটাইছেন। আপনি দোয়া করে যান, আল্লাহ আপনার বংশে 500 বছর পরে এমন একজন দিবেন যে আপনার জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। দোয়া করি না আমরা? রমাদান আমাকে দোয়া শিখাইছে, দোয়া 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 আল্লাহর কাছে। তাহলে 60টা গুণের কথা বললাম আপনাদের কাছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটার একটা টাচ আছে, আমি বিনা কারণে বলছি না। রমাদানে আল্লাহ যত আয়াত দিছেন
সব আয়াতগুলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন এই রোজার মাসালা, যদি ফামান কানা মিনকুম মারিদান আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অসুস্থ যদি থাকো সফরে যদি পরে রোজা রাখো, যদি না পারো তাহলে এইটা করে এইটা করে এটা করে, সব শেষ। আল্লাহ বলতেছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলছেন ও আমার হাবিব, আপনি জানাই দিয়ে রাখেন আমার বান্দা যখন আপনাকে জিজ্ঞাসা করে ওয়াইযা সালাকা ইবাদি আন্নি, আমার ব্যাপারে, আপনি নির্ভাবনায় বান্দাদেরকে বলে রাখেন ফাইন্নী করিব, আমি দূরে নই বান্দা, আমি তোর বড় কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ, আমার কোনো বান্দা যদি কোনো বিষয় একটা বার যদি আমার কাছে বলে, সিঙ্গেল বান্দা সিঙ্গেল সাবজেক্টও যদি বলে, ইযা দান, আমাকে যখন ডাকে, আপনি জানায় দিয়ে রাখেন ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা আমার হুকুম যেন মান্য করে এবং নিঃসংশয় আমাকে যদি বিশ্বাস করে, এটা তাদের কর্তব্য। আল্লাহ বলছেন এই ডাকা আর এই কর্তব্য পালন আমি আল্লাহ গ্যারেন্টার হলাম, আশা করা যায় তারা এর দ্বারা সৎ পথে চলে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব আল্লাহর কাছে ডাকার অভ্যাসটা আমাদের করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 7টা পয়েন্ট বলেছি, আবার একটু সামারি করে দেই যাতে আপনাদের মনে থাকে। 1 নম্বর বলেছি আপনাদের জন্য রমাদান স্পেশাল, সেটা হচ্ছে তাজকিয়ায়ে নফস, মনে আছে না? 2 নম্বর বলেছি মুরাকাবা, 3 নম্বর বলেছি হিফজুল লিসান, 4 নম্বর বলেছি কওয়ামান বিল কিসত, 5 নম্বর বলেছি ভাঙার সম্পর্ক জোড়া লাগানো, 6 নম্বর বলেছি শুকরুন নিআম, আর 7 নম্বরে বলেছি আপনাদের জন্য তাদাররু এবং দোয়ার কৌশল। কৌশল করে আল্লাহর কাছে দোয়া করে, ভাই সেহরি খাওয়া একটু কম হোক, 5 মিনিট কম খান, কি হয়েছে তাই, কিন্তু সেহরির আজানের আগ পর্যন্ত আমার তাহাজ্জুদের ওয়াক্ত, ওই সময় 2 রাকাত নামাজ উঠে পড়ে ফেলবেন। ভাই দুনিয়া একদিক, ভাই একটু কম খাবো, 2 রাকাত নামাজ পড়বেন, একদিন 5 মিনিট একটু এক্সট্রা দোয়া করবেন। আল্লাহ দোয়া কি করব মনে নাই, কৌশল করে তখন বলবেন আল্লাহ তোমার নবী সকল পয়গম্বর এই সময় যে দোয়া করতো ওই দোয়াগুলাই আমার দোয়া, আল্লাহ সেই দোয়াগুলোর মধ্যে আমাকে শামিল করে নাও। আল্লাহ আল্লাহ যেই বান্দারা এই রমাদানে তোমার কাছে খানায় খাবায় বসে বসে দোয়া করতেছে ওই দোয়াগুলাই আমার দোয়া, আল্লাহ এই বছর যাদের নেক দোয়াগুলো তুমি কবুল করছো ওই দোয়াগুলো আমার দোয়া। বলতে পারবেন না প্রিয় ভাইয়েরা? আমার আব্বা আমার এই বুদ্ধি শিখাইছিল। হজে নিয়ে যাওয়ার পরে বলছে প্রথম কাবা দেখার পরে আল্লাহ রাব্বুল আমিন বান্দার মনের এই আকুতি কবুল করে নেয়, কারণ ওটা একটা হৃদয় ভাঙা আকুতি থাকে। এখন ওই জায়গায় যাওয়ার পরে কি দোয়া করবে এত মনে থাকে না, তুমি সব দোয়ার শেষে বলবে আল্লাহ আমার প্রথম দোয়া তুমি কবুল করো, এই হারামে যতদিন থাকবো ততদিন যা যা দোয়া করবো এগুলো খালি কবুল করো। বুঝেন নাই? কাবা ঘরে যতদিন থাকবো প্রথম দোয়ায় বললাম যা যা দোয়া করবো আল্লাহ তুমি কবুল করো, তাহলে বাকি দোয়া কি বাদ থাকলো? তা আল্লাহ দেখতে চাই, দেখছো আমার বান্দা কত দুষ্ট বান্দা, আরে আর দিয়ে দে দিয়ে দে, এই দুষ্ট বান্দে দুষ্টামি করে, আমার বান্দারে দিয়ে দে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কি ভান্ডারে কম আছে নাকি? রব্বুল আমিন তো দেওয়ার জন্য রেডি আছেন, আমরা নিতে পারি না, এই জন্য আমাদেরকে এটা আদায় করে নিতে হবে। তাহলে এইটা গেল 7টা, আর বাদ যাবে কয়টা? বাদ যাবে কয়টা? মাশাআল্লাহ, আজকে খুব অ্যাটেন্টিভ আমাদের শ্রোতারা, মাশাআল্লাহ। একদম সংক্ষেপে বলে দেয়, হ্যাঁ এটা ডিটেলস করবো না আজকে। 1 নম্বর রমাদান থেকে বিশেষভাবে বর্জন করব যেগুলো আমাদের কম আলোচনা হয়, এর 1 নম্বর হচ্ছে রিয়া ফিল ইবাদা, ইবাদতে প্রদর্শনী, এটা যেন আমাদের না থাকে ভাই। লোক দেখানো ইবাদতে কোনো দাম নাই। আপনি মসজিদের রুকু সেজদা কি সুন্দর করে দেয়, আর বাড়ির যখন পড়ে তখন ওরে গতি আছে না প্রিয় ভাইয়েরা? এটা তাহলে তো লোক দেখানো হয়ে গেল, আপনি কাউকে দেখায় দেখায় এটা চিন্তা ভাবনা করছেন। আল্লাহ যেন নিষেধ করেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, তারা লোক দেখাতে চায়, অতএব লোক দেখানো যাবে না। আমরা লোক দেখায় রোজা নাই ভাই, এটা আল্লাহর সাথে একদম আমাদের পার্সোনাল হিসাব। আমরা লোক দেখানো হলে তো বাথরুমের মধ্যে খেয়ে বাহিরে দেখাতাম আমি রোজা আছি, আমি 1 চুল্লু পানি খেয়ে কেউ জানতো না, তা আমরা তো সেটা লোক দেখাই নাই। অতএব সিয়াম আমাদেরকে লোক দেখানো থেকে আমাদেরকে হেফাজত করে, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। এই জন্য এটার একটা টাচ পয়েন্ট আমি বের করছি, ইবাদতকে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বানানো থেকে সাবধান হতে হবে প্রিয় ভাইরা। ইবাদতকে আমরা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বানাবো না। আজকে আমরা 10 বন্ধু মিলে কি বাম্পার ইফতার করলাম, এটা আসলে কি আপনি ইফতারের আইটেম দেখাচ্ছেন না কি দেখাচ্ছেন, পাবলিক কিন্তু বোঝে প্রিয় ভাইরা। তো এই জন্য ইবাদতকে
মিডিয়ার কন্টেন্ট বানানো থেকে সাবধান হতে হবে। 2 নম্বরে আমাদের জন্য যে সাময়িক তাকওয়া, এটা যেন আমাদের না হয়। আমরা কিছু সময়ের জন্য মুত্তাকি হলাম, রমাদানও শেষ, আমাদের তাকওয়াও বিদায় হয়ে গেল, এটা যেন আমাদের না হয়। মানে পুলিশের ড্রেস পরে ডাকাতি করার যে মামলা, আল্লাহ কিন্তু ওই মামলা আমাদের জন্য দিবেন। যে ব্যাককল তুই এমনি ডাকাতি করতি তাও বাঁচে, তুই ড্রেস পরে ডাকাতি করছিস, বাহিনীর সুনাম নষ্ট করছিস, তুমি ইমানদার হয়ে তুমি এই 2 নম্বরই করছো। রোজার মাসে রোজা থেকে রোজার দিন পরের থেকে তুমি 2 নম্বর করা শুরু করছো, এটা কখনো ইমানদারের চরিত্র হতে পারে না। অতএব আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে। 3 নম্বর, হারাম উপার্জন থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা হারাম দিয়ে যেরকম নিজেদের জীবন গঠন করতে পারি না, সব ক্ষেত্রের হারাম আমাদেরকে ত্যাগ করতে হবে। আমরা হালাল জিনিসও দুনিয়ার স্বার্থে পরে হারাম বানায় ফেলি, আছে না নাই? উদাহরণ আছে আমার কাছে, ছোট্ট 2টা উদাহরণ আছে, দেখেন ইন্টারেস্টিং উদাহরণ। বলছি, হুজুর আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। এই যে চেনা লোক বলে কেনা দামে দিলাম বলে পুরা 1000 টাকা কাইটে তল্লা তল্লা করে ফেলছে, আছে না নাই? ওর মাল হালাল, সব হালাল, খালি ব্যবসার কৌশলের জন্য বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। 11টার সময় গেছি, যাওয়ার পরে বলতেছে আপনি আমার বোনের কাস্টমার বলে এই দামে দিলাম। এর আগে 30 জনের কাছে বেচা শেষ, মাল হালাল, দোকান হালাল, সব হালাল, কিন্তু কৌশলে কেবল দুনিয়া তার মধ্যে ঢুকছে, হারাম বলে বেচে দেয়, আছে না নাই? প্রচুর লোক আপনার এরকম খুঁজে পাবেন। ফকিররা পর্যন্ত হারাম কামাই করে, আজকে সারাদিনে কোনো কামাই না, 100টা টাকা দেন ভাই, ওই দিনে 2000 টাকা কামাই করে ফেলছে। চিন্তা করছে নয়, ফকির পর্যন্ত হারামে ঢুকে গেছে। আছেন কোথায় দুনিয়ায়? ও মসজিদের সামনে ভিক্ষা করে, জুম্মার নামাজ পড়ে না। চেনেন এরকম ফকির? আমি 2 জনের চিনি, আমি 2 জনের এরকম চিনি, ওদের নামাজ লাগে না কিন্তু ওরা ভিক্ষা করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। এদের জন্য একটু দোয়া করেন, এদের জন্য একটু নসিহা প্রোগ্রাম করা দরকার। ফকিরদের জন্য আলাদা একটা আমরা মসজিদের মধ্যে তাদেরকে ডেকে দিন বুঝানো, তাদেরকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান দেওয়া, এগুলো আমাদের জন্য দায়িত্ব। তাহলে হারাম উপার্জন থেকে আমরা বিচ্ছিন্ন হব ইনশাল্লাহ। 4 নম্বরে যেটা, কোরআন বিচ্ছিন্ন রমাদান, এটা আমাদের জন্য বিরাট বড় একটা খারাপ অভ্যাস। মানে সব আছে, কোরআন নাই। আমার রমাদান আমার সাথে নাই প্রিয় ভাইরা। রমাদান হচ্ছে, কোরআন হচ্ছে রমাদানের খাদ্য। আপনি সব দিকে সময় দেন কিন্তু আপনি কোরআনের জন্য সময় দেন না, তাহলে এটা আমাদের জন্য বিরাট বড় একটা বিপজ্জনক। এরপরে সমাজ অসংবেদনশীলতা। আমাদের সমাজ এখন অসংবেদনশীল হয়ে গেছে। আমরা সব কিছুতে আমরা দেখতেছি যে নিজের একটা স্টাইলে চলতেছি। ক্ষুধার্তের জন্য আমার মায়া, হ্যাঁ, আমার দারিদ্র মানুষের জন্য আমার মায়া, আমার অপর মুসলিম ভাইয়ের জন্য আমার যে ভ্রাতৃত্ব, আমার কথা বলার মধ্যে যে আমার মার্জিত রূপ, আমার যে সহনশীলতা, সব একদম এক্সট্রিমিস্ট, সব ক্ষেত্রে আমরা চূড়ান্ত কথাবার্তা বলে ফেলি। এইটা রমাদান আমাদেরকে নিতে বলে না, রমাদান আমাদেরকে সহনশীল হতে বলে। এটা আমাদের জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়ুন ইল্লা জামবিহি। ওই ব্যক্তি তো কখনো মুমিনই হতে পারে না, সে পেট পুরে খায়, অথচ তার কমিউনিটির যারা থাকেন তারা অসুস্থতা, তাদের ক্ষুধার কষ্ট সে অনুভব করে না, সে তো মুমিন হতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার তো খুব একটা ইচ্ছা ছিল এখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়ানো হয়, কিন্তু আমাদের কমিউনিটি ভিত্তিক ইফতার ফান্ড যদি আমাদের মধ্যে থাকে, আমরা বিচ্ছিন্নভাবে দেই। আমাদের যে কমিউনিটি ভিত্তিক একটা ইফতার ফান্ড হলো, যেখান থেকে আমরা দেখে শুনে ওই মানুষের একটা মান্থলি প্যাকেজ তাদের জন্য আমরা যদি দিয়ে দিতে পারতাম, আমরা যদি একটা বিল্ডিং থেকে উদ্যোগ নেই, আমরা বিভিন্ন মহল্লা থেকে উদ্যোগ নেই, তাহলে আমাদের এগুলো চমৎকারিত্ব নিয়ে আসবে প্রিয় ভাইরা। সমাজ বিনির্মাণের জন্য এই নিচের ইনিশিয়েটিভগুলো উপর পর্যন্ত যে ধাক্কা মারে, এই জন্য আমাদেরকে এই কাজের ক্ষেত্রে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আরও 2-1টা কন্টেন্ট আছে যে বিষয়গুলো আপনাদের কাছে বলে যায়, কারণ আপনাদের সাথে আমার আর দেখা হবে না, আমি চলে যাব, দেশের বাইরেও চলে যাব, আবার দেখা যাচ্ছে আপনাদের সাথে দেখা হবে না। এই জন্য 2টা আরও গুরুত্বপূর্ণ, আজকে 5 মিনিট সময় চেয়ে নেব ইনশাআল্লাহ। আমি 2টা প্রসঙ্গ আপনাদের কাছে একটু বলে তারপরে ইনশাআল্লাহ যুবকদের জন্য একটা কথা আছে বলে আমি শেষ করব। একটা হচ্ছে প্রিয় ভাইয়েরা, রমাদানে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, একটু হিসাব করে দেখেন যে রমাদানের সবচেয়ে অবহেলিত আমল কোনটা। হিসাব মিলান আমার সাথে। যেই মানুষ সালাত আদায় করতো না, কিছু সালাত আদায় করে, জীবনে করছে, এক্সট্রা করে, রমাদানে করে, আরেকটু করার চেষ্টা করে, জীবনে তারাবি পড়ে নাই, তাও 2, 4, 5, 10, 8 রাকাত তারাবি সালাত আদায় করছে। কোনো দান খয়রাত করতো না, সেও চিন্তা করছে একটা লোকের না দিলে কেমন হয়, স্টুডেন্ট হোক, মিস্টুডেন্ট হোক, যেমনই হোক, বুদ্ধ হোক,
কিছু দেওয়ার জন্য চেষ্টা করছে। তার মানে রমাদানে দান সদাকা হয়, সিয়াম তো হয়, রমাদানে কিছু এক্সট্রা আমল হয়, কিছু কোরআন যদি পড়তে না পারে তো কোরআন শুনে, অন্য সময় টিভিতে বাজে কিছু দেখলেও অন্তত ইফতারির আগ মুহূর্তে কোরআনের চ্যানেল ছেড়ে, মানে সব আমল আমাদের জীবনে কিছু না কিছু আছে। ইল্লা ওয়াহিদ, কেবল একটা আমল অনেকে আছে 50 বছর 60 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত একটা আমল নাই। সেটা কি? সেটা হচ্ছে ইতিকাফের আমল আমাদের মধ্যে একটা গরিব পর্যায়ে চলে গেছে। কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে একটা প্ল্যান করতে হবে যে টেক এ ভ্যাকেশন ফর আল্লাহ। আল্লাহর জন্য একটা ভ্যাকেশন নেন, আল্লাহর জন্য একটা ব্রেক নেন। আমাদের একটা ভুল ধারণা যে রমাদানের শেষ দশকেই কেবল এতেকাফ, 10 দিনই কেবল এতেকাফ না, পুরা রমাদান মাসে আপনি যে কোনো সময় এতেকাফ থাকতে পারেন প্রিয় ভাইয়েরা। প্রথম দশকে, মাঝের দশকে 1 দিন, 3 দিন, 10 দিন তো বিরাট নিয়ামতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সারা জীবনের আমল ছিল এটা। নবীজি পুরা রমাদান এতেকাফ করতেন। কিন্তু আমি আমার 50 বছর 60 বছর 70 বছর জীবনে একদিন আল্লাহর জন্য এতেকাফ করতে পারবো না। মাগরিবের নামাজের সময় আসলাম, পরের দিন মাগরিবে বের হলাম, আমি এইটুক সময় আল্লাহর জন্য এতেকাফ করতে পারি না। পুরা জীবন পার হয়ে গেছে, সব আমল আছে, এতেকাফ নাই। আপনি কাজের ব্যস্ততা দেখান, অফিসিয়াল ব্যস্ততা দেখান, ইউনিভার্সিটির ব্যস্ততা দেখান, পড়ালেখার ব্যস্ততা দেখান, গার্মেন্টসের ব্যস্ততা দেখান, এমন একটা ভাব যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও ব্যস্ত মানুষ। এই পৃথিবী সৃষ্টির পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর থেকে বেশি দায়িত্ব নিয়ে তার থেকে বড় ব্যস্ত মানুষ আসেও নাই, আসবেও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাষ্ট্রনায়ক, আল্লাহ নবী সেনানায়ক, আল্লাহ নবী ইমাম, আল্লাহ নবী সমাজ সংস্কারক, আল্লাহ নবী পয়গম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনাকারী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা স্বামী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিউনিটি লিডার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, আল্লাহ নবী শ্রেষ্ঠ সালাত আদায়কারী, শ্রেষ্ঠ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফকারীও। তাহলে নবী এত ব্যস্ততার পরেও এতেকাফ করছেন, আর আপনি আমি তার উম্মত হিসেবে কিসের ব্যস্ততা আমরা দেখাই? প্রিয় ভাইরা, টেক এ ভ্যাকেশন ফর আল্লাহ। আল্লাহর জন্য একদিন হলেও আপনি একটু এতেকাফ করার জন্য চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রাল লাহু মিন ইতিকাফি 10 সিনিন। কেউ যদি তার কোনো ভাইয়ের জন্য এক ধাপ কল্যাণের জন্য আগায় যায়, ওই ভাইটা বিপদে পড়ছে, কাঁধে হাত দিয়ে বলছে, চলেন তো চলেন, দেখি তো আপনার বিপদ, আপনার প্রয়োজনটা একটু মিটাই দেওয়ার জন্য, কোনো একটা ভাইয়ের প্রয়োজনের জন্য যদি একটু হেঁটে যায়, আল্লাহ নবী বলছেন 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব লিখে দেন। এরপরে নবীজি বলছেন, আর জানো, ওমান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক কুল্লু খান্দাকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর কেউ যদি আল্লাহর খুশি করার জন্য একদিন ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আর জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব করে দেন। এক এক খন্দক হচ্ছে পূর্ব পশ্চিম দিগন্তের সমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার মুরব্বীরা, আমার চাচারা, আমার ভাইয়েরা, আমরা কি 1 দিন 2 দিন 3 দিন আল্লাহর জন্য ইতিকাফ করতে পারবো না? পারবো না? আমরা একটু প্ল্যান করে ফেলেন, পরিবারের সাথে একটু আলোচনা করে ফেলেন, বাজারটা অগ্রিম করে ফেলেন, যেটা আপনার প্ল্যানিং এর অংশ আছে প্ল্যান করে ফেলেন, আল্লাহর জন্য ইতিকাফ করেন। ইতিকাফের অনেক ফজিলতের মধ্যে একটাও ফজিলত যে ইতিকাফ করে নিশ্চিত তার লাইলাতুল কদর মিস হয় না। সুবহানাল্লাহ। ইটসেলফ একটা ইবাদত। আপনি ইতিকাফের মধ্যে এসে পুরা একবার এশার নামাজের পরে নাক ডাকানি দিয়েছেন, সাহারি পর্যন্ত ডাকছেন, নো প্রবলেম, আপনি শুয়ে গেছেন, কিন্তু ইতিকাফ তো একটা ইবাদত, আপনি ইতিকাফের মধ্যে আছেন। আপনার ওই শুয়ে থাকা মসজিদের ভিতরে ইতিকাফটা আল্লাহর কাছে নিম্নে 1000 মাস, 83 বছর, উপরে জান্নাতে দেওয়ার জন্য যত দূর লাগবে তত দূর আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। সব মিস হতে পারে, ইতিকাফে আপনার লাইলাতুল কদর মিস হবে না। এই জন্য আমাদেরকে একটু ইতিকাফের প্ল্যানিং করতে হবে। প্ল্যান করলে মানুষ পারে ভাই। আপনি প্রথম দশকে করেন, মাঝে করেন, আপনার যখন মন চায় তখন করেন। 5 বন্ধু মিলে কত প্ল্যান করো যে চলো আমরা চিল করব, পার্টি করব, সাহারি পার্টি করব। তুমি 5 বন্ধু মিলে বলতে পারো না চলো আল্লাহর ঘরে যাই, আমরা একটু ইতিকাফ করব, 3টা সূরা পড়বো, এখানে আসার পরে প্রত্যেকদিন তাসবিহাত পড়বো, এখানে 5 ওয়াক্ত অন্তত পক্ষে একদম তাকবীরে উলার সাথে জামাত আদায় করব। স্পিড আনেন ভাই, এই সুযোগ সব সময় আসে না। ইবাদতের বসন্ত হচ্ছে রমাদান। সুতরাং আমি এই জন্য এত আপনাদেরকে আবেগ নিয়ে বলতেছি যে আমি দেখতে চাই আমার কমিউনিটির প্রত্যেকটা মানুষ জীবনে অন্তত 1, 3, 7, 10 ইতিকাফ করছে, আল্লাহর কাছে যেন বলতে পারি। কত মুরব্বী আছে দাড়ি পাইকে শেষ হয়ে গেছে, জীবনে কোনোদিন ইতিকাফ করে নাই। আবার ভাড়াটিয়া ইতিকাফকারী আছে,
রমজানের শেষ দশকে একজন না থাকলে সবাই গুনাহগার হবে। ওরা বলছে 5,000 টাকা দিব। কই 5,000 টাকার এখন খাওয়া আছে কোনো? বলছে ঠিক আছে নে ভাই, আরো 2,000 বাড়ায় দিব। খালি দিলে হয়, বাজার হাটি করতে পারবো না। বুঝছি তো লুঙ্গি টুঙ্গি লাগবে তো, 2 লুঙ্গি, বইয়ের কাপড়, 7,000 টাকা, 10 কেজি চাল, এর ভাড়াটে এতেকাফকারী আরে ঢুকাইছে, খালি চাঁদের অপেক্ষায় আছে। এই সকল ভণ্ডামি আল্লাহর সাথে করলে হবে? পুরা দেশে অনেক জায়গায় আছে এরকম ভাড়াটে এতেকাফকারীতে ভরে গেছে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে এতেকাফ আদায় করার তৌফিক দান করেন। সর্বশেষ 2 মিনিটে যেটা আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা, সেটা হচ্ছে যে আমাদের যারা ইয়াং, এখানে আমার তো ইয়াং মুসল্লি সবচেয়ে বেশি, আমাদের ইয়াং ভক্তবৃন্দ বেশি। আমাদের এই যে পেজগুলো অ্যানালাইসিস করে মাঝে মাঝে পাঠায়, 35 লক্ষ ফলোয়ারের মধ্যে আমাদের হচ্ছে 73% হচ্ছে জেনজি জেনারেশন, যারা আমাদেরকে লাইক করে, আলহামদুলিল্লাহ পছন্দ করেন, যারা আমাদের কথা শোনেন। তাদের জন্য আমি বলতে চাই, রমাদান পরবর্তী একটা রিবাউন্ড লাগবে আমাদের জীবনে। হ্যাঁ, এই রিবাউন্ডটার ক্ষেত্রে আমি আপনাদের জন্য জাস্ট ছোট্ট 5টা টপিকের কথা বলে দিব। 1 নম্বর যেটা, যে ফরজ ফাস্ট, এটা টার্গেটের মধ্যে রাখতে হবে। আমার লাইফে ফরজ ফাস্ট, এর আগে কোনো ফাস্ট বলে কিছু নাই। ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ পর্দা, ফরজ বিধান আল্লাহর, ফরজ ফাস্ট, এটা আমার জীবনে লাগবে। এটা প্রিয় ভাইরা, হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি আমাদের জন্য 5 ওয়াক্তের অ্যালার্ম আমাদের সাথে থাকবে। আমরা এই রমাদানের সালাদটাকে আমরা পরবর্তীতেও নিয়ে যাব, এটা আমাদের জন্য টার্গেট থাকবে প্রিয় ভাইরা। এটা হচ্ছে আমাদের জন্য 1 নম্বর বিষয়। 2 নম্বর বলবো 1 পেজ কোরআন হ্যাবিট। 1টা পেজ কোরআন আমি পড়বো, এটা আমার হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে হবে। আপনি খেয়াল করে দেখবেন, ইন এভরিডে যদি আপনি 1 পেজ করে পড়েন, 365 দিন আপনার কত জুজ আপনার জন্য হয়ে যায়। এটা একদম কম না আপনার জন্য। 1 পেজ কোরআন হ্যাবিট, এটা আপনার জন্য লাগবে। রমাদান শেষ হলেও আমার জীবনে যেন এখান থেকে বের না হয়, এটা যেন আমার প্র্যাকটিসের মধ্যে যায়। 3 নম্বরে যেটা আপনার জন্য বলবো, যে স্ক্রিন সিয়াম। আমাদের স্ক্রিন থেকে আমাদের সিয়াম করতে হবে। মানে আমার হাতে সব সময় মোবাইল, সব সময় হোয়াটসঅ্যাপ, সব সময় চ্যাট, সব সময়, মানে আমি সব সময় একটা ব্যস্ততার মধ্যে আছি না। ডিজিটাল সিয়াম লাগবে আপনার জীবনের মধ্যে থেকে, নিজেকে একটু পরিশুদ্ধ করার জন্য, নিজেকে ব্রেক দেওয়ার জন্য, ডিফ্র্যাগমেন্টেশন দরকার আপনার ব্রেনের জন্য। এর জন্য আপনার ডিজিটাল সিয়াম এভরিডে 30 মিনিট মিনিমাম। এই সময় আমার মোবাইল অফলাইন, একদম মোবাইল থেকে আমি 100 হাত দূরে। এখান থেকে একটা রে আসে, ইনফ্রারেড রে, যেটা আপনি দেখতে পান না, ওই রের থেকেও আপনি দূরে রাখবেন। মাথার নিচে যে আপনি এরোপ্লেন মুড করে মোবাইল রেখে ছুটছেন, আপনি রাখতে পারেন নাই, আপনি ওইটাকে এরোপ্লেন মুড করতে, আপনি ওইটাকে বিচ্ছিন্ন করতে পারেন নাই। আপনার ট্র্যাকিংয়ে আপনার জানা যায় যে আপনার এরোপ্লেন মুডে থাকলেও আপনার ফোন কোথায় আছে, তার মানে কানেক্টেড আছে সামহাও, আমি বুঝি না কিন্তু আছে। এই স্ক্রিন মুক্তির একটা আন্দোলন আপনার আমার জীবনে লাগবে। সপ্তাহে যদি পারা যায় 1 দিন, হোয়াট এ বিউটিফুল হবে তাহলে। মোবাইল থেকে একদম দূরে, মাসে 2 দিন একদম দূরে। দুনিয়ার লোক জানে এই 2 দিন ওনাকে পাওয়া যায় না, মোবাইল অফ। তো সুতরাং আমি অত দূর যাচ্ছি না, কিন্তু স্ক্রিন টাইমের ক্ষেত্রে আমাদের একটা চেষ্টা করতে হবে যে আমরা যেন এখান থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি প্রিয় ভাইয়েরা। স্ক্রিন সিয়াম আমাদের যেটা বললাম। এরপরে আপনাদের জন্য যেটা বলবো 4 নম্বর, যে রিলেশন রিপেয়ার রুটিন। আমাদের রিলেশন রিপেয়ার রুটিনটা আমাদের জন্য দরকার। আমরা অমুকের সাথে আজকে সম্পর্ক আছে, তমুকের সাথে কালকে নাই। এই যে আমাদের সুসম্পর্ক গড়ে তোলা কমিউনিটির জন্য, ইয়াংদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার মোবাইলে কয়টা নাম্বার আছে ভাই? নাম্বারই সেভ করেন না। আমি তো এরকম লোককেও চিনি বাংলাদেশে এই মুহূর্তে আমাদের সাথে বন্ধুবান্ধব লেভেলে আছে, যার মোবাইলে 45,000+ নাম্বার সেভ আছে। আরও একজন বিখ্যাত লোক ছিলেন, উনি একটা ইউনিভার্সিটির ভিসিও ছিলেন এক সময়, 70,000+ ওনার মোবাইলেই সবচেয়ে আমার জানা মতে নাম্বার সেভ ছিল। কারো নাম্বার উনি বাদ দিতেন না। আপনি চিন্তা করেন, এই নাম্বার সেভ করে আমি কি আমার মোবাইল বুক ভরায় রাখবো? কি জন্য? এটা হচ্ছে রিলেশন বিল্ড আপ। কাকে কখন কোন জায়গায় আপনার প্রয়োজন লাগবে আপনি জানেন না। যদি আপনি এটা অনুভব করেন তাহলে এটাকে আপনি কালচারও করতে জানেন। সুতরাং রিলেশন বিল্ড আপ করা, কমিউনিটির মধ্যে নিজেকে একটা প্রতিনিধিত্বশীল জায়গায় নিয়ে যাওয়া। আমি চলে যাওয়ার পরে যেন আমার রিফ্লেকশনটা এই জায়গায় থাকে। মরে তো সকলেই যায়, কিন্তু যাওয়ার পরে কয়জন কার কথা জিজ্ঞাসা করে? এই লোকটা চলে গেল, একটা শূন্যস্থান মনে হয় তৈরি হলো। এই জন্য বলবো রমাদান আমাদেরকে এই শিক্ষাটা দেয়, এটা আমরা চেষ্টা করি। এরপরে 5 নম্বর যে নসিহাটা করব, মাইক্রো সাদাকা সিস্টেম। এটা আপনি ডেভেলপ করেন প্রিয় ভাইয়েরা। প্রত্যেক দিন আপনি, কেউ জানবে না, মাসে এরকম একটা দান করবেন, আর প্রত্যেক দিন 2 টাকা 5 টাকা 10 টাকা আপনি জড়ো করে আপনি একটা গুড ইনিশিয়েটিভ নেবেন, যেটার জন্য আপনি নিজে উদ্যোগ নেবেন, নিজে আপনি এটার জন্য দান সাদাকা করবেন। বিশ্বাস করেন, আমার বেবিরা যায় স্কুলে, এই স্কুলে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়ে প্রত্যেককে স্কুলের ক্লাস টিচাররা একটা করে সাদাকা বক্স বানায়, ডিফারেন্ট টাইপের সাদাকা বক্স ডিজাইন করে আকর্ষণ করে দিয়ে 3 মাস পরে আমরা আমাদের স্কুলের বাচ্চাদের এই সাদাকা বক্স নিয়েছি।
এই পিচ্ছি পিচ্ছি বাচ্চা প্লে নার্সারি বেবি 1 টাকা 2 টাকা করে দিয়ে ৭৫,৬০০ টাকা তারা আমাদের কাছে জমা দিছে। ওই টাকা দিয়েই আমরা আবার ফুড প্যাকেজ বানাই, তাদের হাত দিয়েই আমরা আমাদের স্কুলের মহল্লার সব অভাবী মানুষ খুঁজে খুঁজে আমরা তাদের দ্বারা ইফতার বক্স দিছি। হোয়াট এ বিউটিফুল ইনিশিয়েটিভ। তাহলে আপনি আপনার পরিবার থেকে এরকম একটা সাদাকার প্যাকেজ নেন না, আপনি না বড় ভাই, আপনি না একটা ইয়াং ম্যান, তাহলে আপনার দায়িত্বশীলতার জায়গাটা চমৎকার হবে প্রিয় ভাইয়েরা। সর্বশেষ যেটা বলবো, রমাদানের স্পিডটাকে ধরে রাখার জন্য মাসে অন্তত 3টা সিয়াম রাখার জন্য চেষ্টা করেন। মাঝের যে 3টা সিয়াম আছে, আইয়ামে বীর, সোম বৃহস্পতি যদি রাখতে পারেন ভালো। এই স্পিরিচুয়াল স্পিডটা আপনি ক্যারি করার জন্য চেষ্টা করেন। অভ্যাস বাদ দিয়ে দিলে আমাদের কিছু হয় না। ওই যে আমাদের দেশে একটা কমন ডায়লগ আছে, হ্যাঁ, যে অস্ত্র জমা দিয়েছে কিন্তু ট্রেনিং জমা দেয়নি, ঠিক না ভাই? এই কথাটার কিন্তু বাস্তবতা সিয়াম দিয়ে আমাদেরকে দেখাতে হবে যে রমাদান চলে গেছে কিন্তু আমরা কিন্তু আমাদের ট্রেনিং জমা দেই নাই। কিভাবে কন্টিনিউ করব? সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো, আমরা মাসের মধ্যে যে মধ্যের বীজের রোজাগুলো রাখবো। এত কিছু বলার একমাত্র উদ্দেশ্য, রমাদান আমাদেরকে যে বিউটিফুল মান দিল, বিউটিফুল মানুষ বানালো, আল্লাহর সাথে কানেক্টেড করলো, চমৎকার একটা পারিপার্শ্বিক সম্পর্ক গড়ে তুললো, সহানুভূতিশীল একটা মানুষ বানালো, ভালোবাসা ভরা একটা সমাজ আমাদেরকে দিল। এইটা যেন রিফ্লেকশনটা পুরা বছর আমাদের মধ্যে যায়। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের আমলগুলোকে কবুল করে নেন, আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন। একটা প্রশ্ন এক ভাই দিয়েছেন, আমি ব্যাংক হতে লোন একটা জায়গা কিনে সেমি পাকা বাড়ি তৈরি করেছি, বর্তমানে বাড়িটি ভাড়া দিয়েছি এবং ব্যাংক হতে পার্সোনাল লোন হিসেবে আরও কিছু টাকা লোন নিয়েছি। আমার কিছু টাকা সঞ্চয়পত্র ডিপিএস হিসেবে জমা আছে, যা মোট লোনের টাকা তুলেন অনেক কম, কিন্তু জাকাতের নেশাব পরিমাণ। আমাকে অনেকে বলছেন লোনের পরিমাণ সঞ্চিত অর্থের চেয়ে বেশি হলে জাকাত হয় না, এমত অবস্থায় আমার জাকাত দিতে হবে কিনা? প্রিয় ভাইয়েরা, খুব গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা। অনেকের লোন আছে অনেক, আবার জমাও আছে, উনারা ইকুয়াল করেন। ভাই, আপনার যে জমা টাকা আছে ওই জমা দিয়ে লোন শোধ করে দেন, আপনার জাকাত দেওয়া লাগবে না। কিন্তু আপনি জমার জায়গায় জমা রাখছেন, লোনের জায়গায় লোন রাখছেন, লোনও ইকুয়াল করেন, আবার এটাতে পূরণ করার হিসাব করেন। পূরণ যতক্ষণ না করবেন, যেই সঞ্চিত অর্থ থাকবে ওটা যদি জাকাতের হক পরিমাণ হয়, 1 বছর অতিক্রম হয়, তাহলে আপনার সঞ্চয়পত্র বলেন, আপনার এফডিআর বলেন, এটার টাকা থেকে আপনাকে জাকাত দিতে হবে। আর যদি বাঁচতে চান, ওটা ভাঙ্গায় নিয়ে আপনি জমা করে দেন, আপনার লোন শোধ করে দেন। আপনি লোন শোধ করতেছেন না কিন্তু বলতেছেন লোন অনেক আছে, এদিকে টাকা একটু কম আছে, হবে না। আপনাকে জাকাত আদায় করতে হবে। মনে রাখবেন, জাকাতের মানে সম্পদ কমা নয়, জাকাত মানে বাড়া। আপনার এই জাকাত আদায়ের দ্বারা আল্লাহ লোন কেমনভাবে শোধ করাবেন আপনি মাথায় নিতে পারবেন না ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম। কওয়ামিনা বিল কিসত কুনু কওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহি ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম শ্রেষ্ঠ রহমত, বরকত, নিয়ামতের মাস
রমাদানুল মুবারকের আজকের এই জুমার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মজলিসে আমাদেরকে আগে ভাগে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করেছেন। সে আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা জুমায় যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে রমাদান আমাদের জন্য স্পেশাল মাস। এটা আমরা কম বেশি সকলে অনুভব করি। আমাদের প্রত্যেকের জীবন দিয়েই আমরা অনুভব করি যে রমাদান আমাদের কাছে কিছুটা হলেও ব্যতিক্রমতা আমাদের সামনে উপস্থাপন করেছে। কিন্তু রমাদানের কিছু স্পেশালিটি আছে যেটা অন্য মাসে এই গুণাবলী অর্জনও করা যায় না, অন্য মাসে এটা বর্জনও করা যায় না। এই জন্য আমরা উদাহরণস্বরূপ বলে থাকি রমাদান হচ্ছে আমাদের জন্য ওয়ার্কশপের মতো। রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্কশপ। ওয়ার্কশপ কি? আপনি একটা গাড়ি, একটা বাইক, একটা মোটরসাইকেল 2000, 3000, 4000 কিলোমিটার চলান, এরপরে ওর ব্রেক চারটা আবার নতুন করে মিলাতে হয়, ওর মোবাইলটা ফেলে দিতে হয়, ব্রেক অয়েলটা চেক করতে হয়, গাড়ির এয়ার ফিল্টারটা ক্লিন করতে হয়, এসি ফিল্টারটা নতুন লাগাতে হয়, মোবাইল ফিল্টারটা নতুন দিতে হয়। এই যে আপনি গাড়িটা ওয়ার্কশপে নিয়ে গেলেন, এরপরে সব চেঞ্জ করে তারা বলল আবার আপনি 3-4 হাজার কিলোমিটার চালান, আলহামদুলিল্লাহ, তারপরে আবার 4000 কিলোমিটার 5000 কিলোমিটার হলে আবার আসবেন। আমাদের যে জীবন গাড়ি, এই জীবন গাড়ি চলছে তো চলছেই, এর কোনো রিলেন্টলেসলি, এর কোনো ব্রেক নাই, গুনার মতো চলতেছে, আমলহীনতার মতো চলতেছে, চোখ ইচ্ছা মতো ব্যবহার চলতেছে, আমার অন্তর, আমার পেট, আমার মুখ ইচ্ছা মতো সব। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে আমাদের জন্য একটা ব্রেক দিয়ে ওয়ার্কশপে ঢোকান যে এই বান্দার চোখ এইভাবে চললে ও জান্নাতে সিরাতুল মুস্তাকিম খুঁজে পাবে না। ওর কান যদি এইভাবে শুনতে থাকে তাহলে ও অকেজো হয়ে যাবে। ওর স্টোমাক যদি এরকম র্যান্ডম ভক্ষণ করে, ওর শরীর বৃত্তীয় যে অর্গানগুলাকে কাজ করার কথা সেগুলি কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলার জন্য রমাদানকে ওয়ার্কশপ বানাইছেন যাতে করে সে আবার নতুন করে জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে পারে। সুবহানাল্লাহ।